নমস্কার। আজকে কারক সংক্রান্ত তৃতীয় ভিডিও। আর এই ভিডিওতে আমরা দেখব কর্মকারকের বিভিন্ন প্রকারভেদগুলো। ক্লাস 8 মাধ্যমিক, স্নাতক স্তরের কিছু কোর্স এবং কিছু প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যেখানে বাংলা ব্যাকরণ থেকে কোশ্চেন থাকে, সেখানে যদি কারক থেকে প্রশ্ন থাকে, তাহলে এই ভাগগুলো জেনে নেওয়া খুবই প্রয়োজনীয়। প্রথমেই হচ্ছে মুখ্য কর্ম। মুখ্য কর্ম মূলত বস্তুবাচক কর্মকে মনে করা হয়, বা যদি আমরা অন্যভাবে বলি যে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যায় সে হচ্ছে মুখ্য কর্ম। যেমন আমরা এখানে এক্সাম্পলে পাচ্ছি দেখতে যে আমি গল্পের বই পড়ছি। আমি গল্পের বই পড়ছি, এখানে ক্রিয়া কোনটি? এখানে ক্রিয়া হচ্ছে পড়ছি। তাহলে পড়ছি হচ্ছে ক্রিয়া। এবার পড়ছিকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? তাহলে প্রশ্নটি হচ্ছে কি পড়ছি? উত্তর আসবে গল্পের বই বা বই। তাহলে এখানে বই হচ্ছে মুখ্য কর্ম। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে আমি বন্ধুদের সঙ্গে বল খেলছি। এখানে খেলছি হচ্ছে ক্রিয়া। সেক্ষেত্রে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কি দিয়ে? তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে প্রশ্নটি হবে কি খেলছি? উত্তর আসবে বল। তাহলে এখানে বল মুখ্য কর্ম। তাহলে মনে রাখতে হবে বাক্যে বস্তুবাচক কর্ম হচ্ছে মুখ্য কর্ম, অর্থাৎ ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যায় সে হচ্ছে মুখ্য কর্ম। নেক্সট, গৌণ কর্ম মূলত প্রাণীবাচক কর্ম, বা অন্যভাবে বলা যায় যে ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যায়। ঠিক আছে, ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে যাকে পাওয়া যায়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, তিনি আমাকে কলমটি দিলেন। তিনি আমাকে কলমটি দিলেন, এখানে ক্রিয়া হচ্ছে দিলেন। তাহলে এবার দিলেনকে কি দিয়ে প্রশ্ন করতে হবে? কাকে দিয়ে। তাহলে কাকে দিলেন? আমাকে। তাহলে আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। এখানে খেয়াল রাখতে হবে গৌণ কর্ম নির্ধারণের সময় ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে হবে না, কিন্তু তখন ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে। যেমন এই যে এক্সাম্পলটা আছে, তিনি আমাকে কলমটি দিলেন, এখানে ক্রিয়া হচ্ছে দিলেন। এবার আমি যদি দিলেনকে কি দিয়ে প্রশ্ন করতে যাই তাহলে কোশ্চেন হবে কি দিলেন? তাহলে উত্তর হচ্ছে কলম। তাহলে কলম এখানে মুখ্য কর্ম ছিল। কিন্তু দিলেনকে যদি আমি কাকে দিয়ে প্রশ্ন করতে চাই তাহলে বেরিয়ে আসবে গৌণ কর্ম, অর্থাৎ কাকে দিলেন তখন হবে আমাকে দিলেন। তাহলে আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। তৃতীয় শ্রেণীভাগ হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্ম হচ্ছে কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু নিষ্পন্ন হয়, কর্ম এবং ক্রিয়া যদি একই ধাতু থেকে আসে, তাহলে কর্মটি হচ্ছে সমধাতুজ কর্ম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ছেলেটি পরীক্ষাতে কি লেখায় না লিখলো। ছেলেটি পরীক্ষাতে কি লেখায় না লিখলো, এখানে ক্রিয়া হচ্ছে লিখলো এবং কর্ম হচ্ছে লেখা। কর্ম হচ্ছে লেখা এবং ক্রিয়া হচ্ছে লিখলো। তাহলে এই যে কর্ম আর ক্রিয়া, এই দুটি শব্দ একই ধাতু থেকে এসছে, লিখ বা লেখ ধাতু থেকে এসছে। সেহেতু এই কর্মটি হচ্ছে সমধাতুজ কর্ম। বাক্যে কর্ম উহ্য থাকলে, বাক্যে কর্ম অনুপস্থিত থাকলে সম্ভাবিত কর্মটি হবে উহ্য কর্ম। যেমন আমি পড়ছি, তাহলে আমি পড়ছি, পড়ছি হচ্ছে ক্রিয়া। কি পড়ছি? কোনো উত্তর নেই, কিন্তু এখানে কিছু তো একটা পড়ছি। তাহলে খুব সম্ভাবনা আছে যে আমি বই পড়ছি, তাহলে বই কর্মটি এখানে উহ্য কর্ম। কর্মের নেক্সট শ্রেণীভাগ হচ্ছে কর্মে বিনসা। যদি একই কর্ম একাধিকবার ব্যবহৃত হয় তখন কর্মগুলিকে বলা হয় কর্মে বিনসা। যেমন এক্সাম্পল দেওয়া আছে, যা যা প্রশ্ন আছে সবটা লিখতে হবে। যা যা প্রশ্ন আছে সবটা লিখতে হবে, এখানে ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে লেখা। তাহলে কি হবে লিখতে? যা যা প্রশ্ন আছে। এই যে একই কর্মকে বারবার দেওয়া হচ্ছে যা যা, তাহলে এই যা যা এই দুটি হচ্ছে কর্মে বিনসা। কর্মের নেক্সট শ্রেণীভাগ হচ্ছে কর্মকর্তৃবাচ্যের কর্ম। কর্মকর্তৃবাচ্যের কর্ম আর কর্মকর্তৃবাচ্যের কর্তা অনেকটা একই। বাক্যে কর্তার অনুপস্থিতিতে কর্মটি কর্তার মতো আচরণ করে থাকবে, কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রে প্রাণীবাচক কর্মকে ধরা হবে। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, ছাত্রদের ভালো লাগছিল। তাহলে ক্রিয়াকে প্রশ্ন করতে হবে কাকে দিয়ে, কাকে বা কাদের ভালো লাগছিল? উত্তর আসবে ছাত্রদের। ছাত্ররা তাহলে এখানে কর্ম, কিন্তু ওরা কর্তা না। তাহলে কর্তা না হওয়া সত্ত্বেও কর্মটি কর্তার মতো আচরণ করছে। সেক্ষেত্রে ছাত্রদের ভালো লাগছিল, তাহলে ছাত্রদের বা ছাত্ররা এখানে হচ্ছে
কর্ম কর্তৃবাচ্যের কর্ম। নেক্সট হচ্ছে উদ্দেশ্য কর্ম ও বিধেয় কর্ম। কোনো কোনো বাক্যে এমন হয় যে একটি নির্দিষ্ট কর্ম থাকা সত্ত্বেও অপর একটি পরিপূরক কর্মের প্রয়োজন হয়, তখন সেই নির্দিষ্ট বা স্বাভাবিক কর্মটি উদ্দেশ্য কর্ম হয়, আর যেটি পরিপূরক কর্ম থাকে সেটি বিধেয় কর্ম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি গুরুজনদের শ্রদ্ধার চোখে দেখি। এই ক্ষেত্রে আমি গুরুজনদের শ্রদ্ধার চোখে দেখি, এখানে কর্ম আছে দুটি। যেমন স্বাভাবিক কর্ম এখানে গুরুজন, কিন্তু আরেকটি কর্ম না থাকলে বাক্যটি অসম্পূর্ণ থেকে যাচ্ছে, তাই শ্রদ্ধা কর্মটিও এখানে যুক্ত হচ্ছে। কি চোখে দেখো, কি চোখে, তাহলে শ্রদ্ধা। কাদের দেখে, গুরুজনদের, তাহলে গুরুজনেরাও এখানে কর্ম হচ্ছে, শ্রদ্ধাও এখানে কর্ম হচ্ছে। কিন্তু গুরুজনেরা যেহেতু এখানে স্বাভাবিক কর্ম ছিল, সেহেতু গুরুজনেরা হচ্ছে উদ্দেশ্য কর্ম, কিন্তু শ্রদ্ধা এটি পরিপূরক কর্ম হিসাবে বিবেচিত হচ্ছে, তাই এটি বিধেয় কর্ম। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে বাক্যাংশ কর্ম। বাক্যাংশ কর্ম কি বুঝতে হবে। যদি কোনো বাক্যে অসমাপিকা ক্রিয়া থাকে এবং অসমাপিকা ক্রিয়াখণ্ডটি কর্মের মতো আচরণ করে থাকে, তাহলে সেটি হবে বাক্যাংশ কর্ম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, এইভাবে একের পর এক হেরে যাওয়া আমি বরদাস্ত করব না। তাহলে ক্রিয়া হচ্ছে বরদাস্ত করব না, তাহলে ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করতে হয়, কি বরদাস্ত করব না। উত্তর আসবে এইভাবে একের পর এক হেরে যাওয়া। এইভাবে একের পর এক হেরে যাওয়া এটি একটি অসমাপিকা ক্রিয়া, তাহলে এই অসমাপিকা ক্রিয়াখণ্ডটি এখানে কর্মের মতো আচরণ করছে, সেই জন্য এটি বাক্যাংশ কর্ম। তাহলে কর্মের সমস্ত শ্রেণীভাগগুলো সংক্ষেপে আরেকবার। মুখ্য কর্ম হচ্ছে বস্তুবাচক কর্ম বা ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। আমি গল্পের বই পড়ছি, পড়ছি হচ্ছে ক্রিয়া, কি পড়ছি, বই, তাহলে বই হচ্ছে এখানে মুখ্য কর্ম। নেক্সট হচ্ছে গৌণ কর্ম। গৌণ কর্ম সাধারণত প্রাণীবাচক কর্ম এবং ক্রিয়াকে কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়। যেমন তিনি আমাকে কলমটি দিলেন, তো দিলেন কাকে দিলেন, আমাকে, তাহলে আমাকে হচ্ছে এখানে গৌণ কর্ম। নেক্সট হচ্ছে সমধাতুজ কর্ম। সমধাতুজ কর্মতে কি হয়, কর্ম এবং ক্রিয়া একই ধাতু নিষ্পন্ন হবে। যেমন ছেলেটি পরীক্ষাতে কি লেখাই না লিখলো, এখানে লিখলো হচ্ছে ক্রিয়া এবং লেখা হচ্ছে কর্ম। যেহেতু ক্রিয়া এবং কর্ম একই ধাতু থেকে এসছে, লেখ বা লিখ ধাতু থেকে এসছে, সেহেতু এটি হচ্ছে সমধাতুজ কর্ম। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে উহ্য কর্ম। উহ্য কর্মতে কি হচ্ছে, কর্ম সম্পূর্ণভাবে অনুপস্থিত থাকছে। যেমন আমি পড়ছি, তাহলে পড়ছি তো কি পড়ছি, কোনো উত্তর নেই, তাহলে সম্ভাবনা ছিল যে আমি বই পড়ছি, তাহলে বই যেহেতু এখানে উপস্থিত নেই, তাহলে বই উহ্য কর্ম। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে কর্মে বিংসা। বাক্যে একই কর্ম যদি একাধিকবার ব্যবহৃত হয়, তাহলে কর্মটি হবে কর্মে বিংস। যেমন যা যা প্রশ্ন আছে সবটা লিখতে হবে, এখানে কর্ম হচ্ছে যা যা প্রশ্ন, তাহলে যা যা কর্ম দুটি একই কর্ম একাধিকবার ব্যবহৃত হচ্ছে, সেই জন্য এটি হচ্ছে কর্মে বিংসা। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্ম কর্তৃবাচ্যের কর্মতে কর্তার অনুপস্থিতিতে কর্মটি কর্তার মতো আচরণ করে থাকবে, কিন্তু খেয়াল রাখতে হবে যে এখানে সাধারণত প্রাণীবাচক কর্মটিই থাকবে। যেমন এক্সাম্পল দেওয়া আছে, ছাত্রদের ভালো লাগছিল, তাহলে কাদের ভালো লাগছিল, ছাত্রদের। কাদের দিয়ে ক্রিয়াকে প্রশ্ন করা হচ্ছে, উত্তর আসছে ছাত্রদের, সেহেতু ছাত্রদের হচ্ছে বা ছাত্ররা হচ্ছে কর্ম, কিন্তু তা সত্ত্বেও ছাত্রেরা এখানে কর্তার মতো আচরণ করছে, সেহেতু এরা হচ্ছে কর্ম কর্তৃবাচ্যের কর্ম। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে উদ্দেশ্য কর্ম এবং বিধেয় কর্ম। কোনো কোনো বাক্যে মাত্র একটি কর্মের মধ্যে দিয়ে বাক্যটির ভাব সম্পূর্ণভাবে প্রকাশ করা সম্ভব হয় না, তখন কি করতে হয়, একটি পরিপূরক কর্মের আশ্রয় গ্রহণ করতে হয়। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে, আমি গুরুজনদের শ্রদ্ধার চোখে দেখি। ক্রিয়াকে কাদের দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়, আবার ক্রিয়াকে কি দিয়ে প্রশ্ন করলেও কর্ম পাওয়া যায়, যেমন কি চোখে দেখি, শ্রদ্ধার চোখে। তাহলে এখানে গুরুজন এবং শ্রদ্ধা পরপর দুটি কর্ম আছে, এবং প্রথমটি গুরুজন, গুরুজন হচ্ছে স্বাভাবিক কর্ম, সেই জন্য এটি হচ্ছে উদ্দেশ্য কর্ম, এবং পরেরটি শ্রদ্ধা, শ্রদ্ধা এখানে পরিপূরক কর্ম হিসাবে কাজ করছে, সেই জন্য এটি বিধেয় কর্ম। কর্মের পরবর্তী শ্রেণীভাগ হচ্ছে বাক্যাংশ কর্ম। কোনো কোনো বাক্যে যদি এমন হয় যে একটি অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যখণ্ড সে কর্মের মতো আচরণ করে থাকে, তাহলে সম্পূর্ণ ক্রিয়াখণ্ডটি হবে বাক্যাংশ কর্ম। যেমন এখানে এক্সাম্পল দেওয়া আছে,
এইভাবে একের পর এক হেরে যাওয়া আমি বরদাস্ত করব না। তাহলে আমি কি বরদাস্ত করব না? উত্তর আসবে কি, এইভাবে একের পর এক হেরে যাওয়া। তাহলে এই যে সম্পূর্ণ বাক্যটা বা অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্যটা, এইভাবে একের পর এক হেরে যাওয়া, এটা হচ্ছে একটা অসমাপিকা ক্রিয়াযুক্ত বাক্য, কিন্তু এটা কর্মের মতো আচরণ করছে, সেহেতু এটি হচ্ছে বাক্যাংশ কর্ম। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।